আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজ তৈরি করে দেখাবো লইট্টা মাছের ফ্রাই রেসিপি। এই রেসিপিটি অনেক সহজ, খেতেও ভীষণ মজাদার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ফ্রাই করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ লইট্টা মাছ। তো মাছগুলোকে এখন কেটে পরিষ্কার করে নেব। প্রথমে আমি একটি মাছ নিয়ে নিচ্ছি, এরপর মাছের যে সাইডে লেজগুলো থাকে এগুলোকে আমি একটা কাঁচি দিয়ে কেটে নেব। মাছটা কিন্তু অনেক নরম, খুব সহজে এটা কেটে নেওয়া যায়। তো এরপর আমি একটা ছুরির সাহায্যে মাথাটাকে কেটে ফেলে দিচ্ছি। এরপর মাছের মাঝ বরাবর কাঁচি দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পরে ছুরি দিয়ে একটু কাটার সাইডগুলোকে কেটে নেব, যাতে কাটাটা আমি সহজেই বের করে নিতে পারি। তবে কাটাটা বের করে না নিলেও কিন্তু এটা খুব একটা খারাপ লাগে না। তো আমি চেষ্টা করেছি কাটাটা বের করে আপনাদের দেখানোর জন্য। তো এটাকে আমি মাঝখান বরাবর 3 পিস করে নেব। তো আপনারা যে সাইজ করতে চান সেই অনুযায়ী কেটে নেবেন। এভাবে আমি সবগুলো মাছকেই কেটে নেব। মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। এর জন্য আমি এই প্লেটটা চেঞ্জ করে মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। দেখুন মাছগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, কোয়াটা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এরপর এর মধ্যে দিয়ে নেব 1 ফালি পরিমাণ লেবু রস। চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য। এখানে প্রায় 1 চামচের মতো লেবু রস হয়েছে, তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ লেবু রসই ব্যবহার করেছি। এরপর মাছটাকে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন ময়দাটাকে রেডি করে নেব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি হাফ কাপ করে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর একটু লবণ, আর দিয়ে নিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এরপর ময়দাটাকে সবগুলোর সাথে ভালোভাবে মেখে নেব। এখান থেকে আমি কিছুটা ময়দা উঠিয়ে নিচ্ছি, পরবর্তীতে এটা ব্যবহার করব। তো কিছুটা ময়দা আমি এখানে উঠিয়ে রেখেছি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। অনেক বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘনও না। দেখুন আমি ব্যাটারটা কীরকম তৈরি করেছি। একটা চামচের গায়ে এভাবে লেগে থাকবে ব্যাটার, এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমি আরও একবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আঙুলটা চুবানোর পরে যখন দেখবেন যে আঙুলের গায়ে ময়দা কোটিং হয়ে ভালোভাবে লেগে আছে, তখনই বুঝতে পারবেন যে আপনার গোলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো মাছগুলো এদিকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। মাছগুলোকে আমি এখন ময়দার সাথে একটু কোট করে নেব। এই ময়দাগুলো কিন্তু আমি আগেই আলাদা করে উঠিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে সবগুলো মাছকে একটা একটা করে দিয়ে কোট করে নিয়েছি। সবগুলোকে কোট করে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো চুলোয় আমি তেল বসিয়ে নিয়েছি। এখন ময়দার মধ্যে একটা একটা করে মাছ দিয়ে এভাবে ময়দার কোটিংয়ের ভিতরে একটু চুবিয়ে নিয়ে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখে হয়তো বুঝতে পেরেছেন, খুবই সহজ। আর এভাবে করলে একদমই পারফেক্ট একটি লইট্টা ফ্রাই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এভাবে সবগুলো মাছকেই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি সবগুলোকে দিয়ে নিয়েছি। এখন এক পাশ একটু 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পরে মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে। আমার এখানে সবগুলো মাছ একটু বেশি দেওয়া হয়ে গেছে, সেজন্য একটু গাদাগাদি হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা রেখে মাছগুলোকে দেওয়ার জন্য। দেখুন মাছগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে ফ্রাই হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু ফ্রাইগুলো একদম পারফেক্টভাবে ভাজা হবে। এখন তেল ঝরিয়ে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন মুচমুচে লইট্টা ফ্রাই তৈরি হয়ে গেছে।
বাসায় এরকম লইট্টা ফ্রাই তৈরি করবেন, দেখবেন বাসার সবাই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে। আপনি যে এটা বাসায় তৈরি করেছেন এটা কিন্তু বোঝা দায়, এতটাই মজার হয় এই ফ্রাই রেসিপিটি। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর যারা যারা নতুন আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।